দ্য সিনোনিম অফ ডেভিয়েট। ডেভিয়েট শব্দটার অর্থ হলো মূল পথ বা লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া বা সরে যাওয়া। এর সঠিক সমার্থক শব্দ সিনোনিম হলো ডিগ্রেস, যার অর্থ মূল বিষয় থেকে দূরে সরে যাওয়া বা প্রাসঙ্গিকতা হারানো। তো ডিগ্রেস। অপশন এ কন্টিনিউ। কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া বা ক্রমাগত চলা। অপশন বি পিরুভেট। পিরুভেট এটা একটা অর্থ অ্যাল্টারনেট, যেটা হচ্ছে বিকল্প করা বা একটার পর একটা ঘটা। দ্য অ্যান্টোনিম অফ রিগোরাস। রিগোরাসের বিপরীত শব্দ। রিগোরাস শব্দটার অর্থ হলো অত্যন্ত কঠোর, অনমনীয় বা নিখুঁত। এর সঠিক বিপরীত শব্দ হলো ফ্লেক্সিবল, যার অর্থ নমনীয়, শিথিল বা সহজে পরিবর্তন করা যায়। অপশন এ চ্যালেঞ্জিং। চ্যালেঞ্জিং অর্থ প্রতিযোগিতাপূর্ণ, চমৎকার বা কঠিন। অপশন সি র্যাভেনোয়াস, অর্থ অত্যন্ত ক্ষুধার্ত বা হিংস্র। অপশন ডি ডমিনেটিং, এর অর্থ প্রভাব বিস্তারকারী বা দমনকারী। If you are empathetic, you have the ability to understand the feelings of others. এমপ্যাথেটিক শব্দটার অর্থ হলো সহানুভূতিশীল, অর্থাৎ অন্যের অনুভূতি, কষ্ট বা আবেগ নিজের মন দিয়ে পুরোপুরিভাবে উপলব্ধি করার ক্ষমতা সম্পন্ন। সো অপশন এ সঠিক। ইউ হ্যাভ দ্য অ্যাবিলিটি, তোমার হচ্ছে সেই সক্ষমতা, টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারা, দ্য ফিলিংস, অনুভূতি, অফ আদার্স, অন্যের অনুভূতি বুঝতে পারার ক্ষমতা থাকা। অপশন বি ফিল পিটি ফর আদার্স, অন্যের জন্য কেবল করুণা বা দয়া অনুভব করা। এটা মূলত সিম্প্যাথি, কিন্তু এটা এমপ্যাথি হবে না। যদি সিম্প্যাথি দিত তাহলে হতো ফিল পিটি ফর আদার্স। এমপ্যাথি হচ্ছে আমাদের অপশন ই। অপশন সি আর আনএবল টু ফরগিভ সামওয়ান, কাউকে ক্ষমা করতে অক্ষম হওয়া। আর ইলেটেড। আর ইলেটেড অর্থ অত্যন্ত আনন্দিত বা উল্লাসিত হওয়া। দ্য অ্যান্টোনিম অফ ডেট্রিমেন্টাল ইজ বেনিফিশিয়াল। ডেট্রিমেন্টাল শব্দের অর্থ হলো ক্ষতিকর বা অপকারী। এর সঠিক বিপরীত শব্দ হলো বেনিফিশিয়াল। বেনিফিশিয়াল অর্থ উপকারী বা কল্যাণকর। অপশন এ কনজারভেটিভ, অর্থ রক্ষণশীল, যারা পরিবর্তন পছন্দ করে না। ডিসপ্রপোর্শনেট, অর্থ অসঙ্গতিপূর্ণ, অসম বা আনুপাতিক নয় এমন। মিসচিভিয়াস, অর্থ ক্ষতিকর বা দুষ্টুমিপূর্ণ। সিনোনিম অফ কনকর্ড ইজ অ্যামিটি। কনকর্ড শব্দটার অর্থ হলো ঐক্য, মিল, সদ্ভাব বা সম্প্রীতি। এর সঠিক সমার্থক শব্দ হলো অ্যামিটি। অ্যামিটির অর্থ বন্ধুত্ব, হৃদয়তা বা শান্তিপূর্ণ সম্পর্ক। অ্যানিমোসিটি। অ্যানিমোসিটি অর্থ বিদ্বেষ বা শত্রুতা, এটা হচ্ছে অ্যামিটির বিপরীত। ভ্যারিয়েন্স অর্থ অমিল বা ভিন্নতা। ডিসকর্ড অর্থ বিবাদ বা কলহ, এটাও কি আসলে অ্যামিটির বিপরীত। সাইনোনিম চেয়েছে, সো হবে অ্যামিটি। অ্যামিটি আর কনকর্ড, অ্যামিটি অ্যান্ড কনকর্ড হচ্ছে সিনোনিম। চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ পার্টিনেন্ট। পার্টিনেন্ট শব্দের অর্থ হলো প্রাসঙ্গিক, সঙ্গতিপূর্ণ বা উপযুক্ত। এর সঠিক সমার্থক শব্দ হলো রেলিভেন্ট, যার অর্থ প্রাসঙ্গিক বা কাজের সাথে সম্পর্কিত। অপশন এ ইনঅ্যাপ্রোপ্রিয়েট, অর্থ অনুপযুক্ত বা অপ্রাসঙ্গিক, যেটা হচ্ছে কি পার্টিনেন্টের বিপরীত। ডিস্টার্ব। ডিস্টার্ব অর্থ বিরক্ত, অশান্ত বা উত্ত্যক্ত। পেনিট্রেট অর্থ প্রবেশ করা বা ভেদ করা। ফিডব্যাক স্ট্যান্ডস ফর। ফিডব্যাক শব্দটার অর্থ হলো কোনো কাজের প্রতিক্রিয়া, মূল্যায়ন বা মতামত। তো ফিডব্যাক স্ট্যান্ড ফর অপিনিয়ন। অপিনিয়ন মানে অন্যের মতামত সম্পর্কে জানা। অপশন এ এনকারেজমেন্ট, অর্থ উদ্দীপনা, উৎসাহ দান বা অনুপ্রেরণা। অপশন বি হেল্প, সাহায্য বা সহায়তা। কারেকশন অর্থ কি সংশোধন বা শুদ্ধিকরণ। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যানিমোসিটি। অ্যানিমোসিটি শব্দের অর্থ ছিল তীব্র শত্রুতা, বিদ্বেষ বা বৈরিতা। এর সঠিক সমার্থক শব্দ সিনোনিম হলো এনমিটি। অপশন হবে বি এনমিটি। তো এখানে বানানটি একটু ভুল হয়েছে।
NMITY, এনমিটি। এনমিটি অর্থ শত্রুতা। অপশন এ হারমোনি অর্থ সম্প্রীতি, মিল বা একতা, এটা হচ্ছে বিপরীত শব্দ। অপশন সি সেরেনিটি অর্থ প্রশান্তি, ধীরতা বা স্নিগ্ধতা। অপশন ডি অ্যামিটি, অ্যামিটি অর্থ বন্ধুত্ব বা সদ্ভাব, এটাও কি আসলে অ্যানিমোসিটির বিপরীত। অ্যানিমোসিটি মিন্স শত্রুতা বা বিদ্বেষ বা বৈরিতা থাকা। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ এনসিয়েন্ট? এনসিয়েন্ট শব্দের অর্থ হলো প্রাচীন বা বহু পুরানো। এর সঠিক বিপরীত, এটা বলছি অ্যান্টোনিম বিপরীত করতে হবে। কন্টেম্পোরারি। কন্টেম্পোরারি অর্থ হচ্ছে সমসাময়িক বা আধুনিক যুগের। অপশন এ আর্কিয়াক অর্থ প্রাচীন, সেকেলে বা আদিম, এটা হচ্ছে কি এনসিয়েন্টের সমর্থক। আর চেয়েছ হচ্ছে অ্যান্টোনিম বিপরীত হচ্ছে কন্টেম্পোরারি, যেটা হচ্ছে কি বর্তমানকালে। হিস্টোরিক, হিস্টোরিক অর্থ ঐতিহাসিক বা ইতিহাসে স্থান পাওয়ার যোগ্য, তার মানে এটাও কি অতীত নির্দেশ করছে। অ্যান্টিকুয়েটেড, অ্যান্টিকুয়েটেড অর্থ প্রাচীনকাল সম্বন্ধনীয় বা সেকেলে বা অপ্রচলিত। চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ অ্যানিহিলেট। অ্যানিহিলেটের সিনোনিম ডিস্ট্রয়। অ্যানিহিলেট শব্দের অর্থ হলো সম্পূর্ণ ধ্বংস করা বা নিশ্চিহ্ন করা। এর সঠিক সমার্থক শব্দ ডিস্ট্রয়। ডিস্ট্রয় অর্থ ধ্বংস করা বা নষ্ট করা। ইনহেল, ইনহেল অর্থ বিশ্বাসের সাথে বাতাস বা শ্বাস গ্রহণ করা, মানে ইনহেল মানে যেটা আমরা নিঃশ্বাস নিই। অপশন সি এন্টারটেইন, এন্টারটেইন অর্থ বিনোদন দেওয়া, আপ্যায়ন করা বা চিত্ত বিনোদন করা। ফরওয়ার্ড অর্থ অগ্রগামী বা সামনে পাঠানো। মোস্ট সায়েন্টিস্ট find a chasm between theory and practice. A synonym of chasm means fissure. chasm শব্দটার অর্থ হলো ফাটল, গভীর খাদ বা বড় ধরনের ব্যবধান। এর সঠিক সমার্থক শব্দ হলো ফিজার। এর অর্থ ফাটল বা ফাটলের মতো বড় ব্যবধান। অপশন বি এক্সপার্টাইজ অর্থ দক্ষতা বা পারদর্শিতা। অপশন সি ডেন্সিটি অর্থ ঘনত্ব। অপশন ডি চিভালরি অর্থ হচ্ছে বীরত্ব বা সূর্য। অ্যান অ্যান্টোনিম অফ আর্টলেস ইজ, আর্টলেসের অ্যান্টোনিম হবে কানি। আর্টলেস শব্দটার অর্থ হলো সরল, নিষ্কপট বা চাতুরীহীন। এর সঠিক বিপরীত শব্দ হলো কানি। কানি অর্থ চতুর, ধূর্ত বা চালাক। গুলিলেস অর্থ নিষ্কপট বা সরল, এটা কি আর্টলেসের সমর্থক। গুলিবেল হচ্ছে কি অতি সরল, যাকে সহজে বোকা বানানো যায়, ধোকা দেওয়া যায় বা বোকা বানানো যায়। তো আর্টলেসের সাথে কিছুটা মিল আছে। আনঅ্যাজামিং, আনঅ্যাজামিং অর্থ নিরহংকারী, নম্র বা নিরহংকারী। An antonym of the word honor is stigma. অনার শব্দটার অর্থ হলো সম্মান, শ্রদ্ধা বা গৌরব, যার বিপরীত হচ্ছে স্টিগমা, যার অর্থ কলঙ্ক, অপযশ বা কুখ্যাতি। অপশন এ এমপ্যাথি, এমপ্যাথি অর্থ সহানুভূতি বা অন্যের অনুভূতি বোঝার ক্ষমতা। অপশন সি প্রিজুডাইস, প্রিজুডাইস অর্থ কুসংস্কার বা পক্ষপাতিত্ব। অপশন ডি ডগমা, ডগমা অর্থ মতবাদ বা অন্ধবিশ্বাস। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড প্রোগ্রেস ইজ, প্রোগ্রেসের সিনোনিম হবে অ্যাডভান্সমেন্ট। প্রোগ্রেস শব্দটার অর্থ হলো উন্নতি, প্রবৃদ্ধি বা অগ্রগতি। এর সঠিক সমার্থক শব্দ হলো অ্যাডভান্সমেন্ট, যার অর্থ অগ্রগতি বা প্রগতি। অপশন এ পারফরমেন্স, যার অর্থ কর্মদক্ষতা বা কর্ম সম্পাদনা। রিগ্রেশন, রিগ্রেশন অর্থ পশ্চাৎ পদসরণ বা অবনতি, যেটা হচ্ছে প্রোগ্রেসের বিপরীত, এটা হচ্ছে অ্যান্টোনি। ইনহ্যান্সমেন্ট, ইনহ্যান্সমেন্ট অর্থ বৃদ্ধি বা উৎকর্ষ সাধন। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড পার্নিশিয়াস? পার্নিশিয়াস শব্দের অর্থ হলো অত্যন্ত ক্ষতিকর, ধ্বংসাত্মক বা মারাত্মক। এর সঠিক বিপরীত শব্দ হলো বেনিফিসিয়ার। বেনিফিসিয়ার অর্থ উপকারী বা কল্যাণকর। অপশন এতে দেওয়া আছে মেলি ফ্লু আস। মেলি ফ্লু আস অর্থ সুমধুর বা মিষ্টি শোনায় এমন কিছু। ওয়ান রোয়াস মানে হচ্ছে কষ্টসাধ্য বা গুরুভার। স্পুরিয়াস অর্থ ভেজাল, কৃত্রিম বা ভুয়া।